তো কোনো সংস্কার হয় না, এরা কোনো পরিবর্তন হয় নাই। এখানে এমপির সাথে কথা হয়েছে, উনিও বলছে ঠিক আছে আমরা গিয়ে বসি, মামলা করি। তো পুলিশ বলছে ঊর্ধ্বতন কর্মকর্তা কারা আমরা যদি জিজ্ঞেস করি কোনো কোশ্চেনে তারা উত্তর দিচ্ছে না। এখানে অনেক সাধারণ মানুষ পলিটিক্যালি একটি বিষয় চলে গিয়েছে। হবিগঞ্জে তো বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন, কার দিকে আসলে আপনাদের অভিযোগের দিকে? এখানে তো জিকে গৌস ভাই আছে, দীর্ঘদিন উনি এই রাজত্ব করছে, এটা তো কারো অদেখা জিনিস না। এখানে মিডিয়া থেকে শুরু করে কেউ কথা বলতে পারে না। আমরা প্রায় 2 ঘন্টা ধরে এখানে আছি। তারা আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা বলেছি এই হবিগঞ্জ আমাদের সবার। আমরা প্রয়োজনে বিক্ষোভ মিছিল করব না, বিক্ষোভ সমাবেশ করব না। তাহলে আমরা সেখানে যাই, আমাদের যারা আহত ভাইরা হসপিটালে ভর্তি তাদের সাথে দেখা করি, আমরা একটা মামলা দায়ের করি, তারা আমাদেরকেও যেতে দিবে না। তার সর্বশেষ আমরা এটা বলেছি যে আমরা 144 ধারা মেনে আমাদের সবাই এখানে থাকবে। আমরা শুধু 5 জনের একটা টিম প্রতিনিধি দল সেখানে যাব, মামলা দায়ের করব এবং হসপিটালে দেখে আমরা ফিরে আসব। সেটা পর্যন্ত তারা এগ্রি করে নাই। যেটা বুঝতে বিন্দুমাত্র বাকি নাই, যেখানে বিএনপি সরকার, এখানকার দলীয় এমপি সবাই মিলে প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করাচ্ছে। আমরা অন্যান্য যারা আছি আমরা চলে যাচ্ছি। প্রশাসনের দায়িত্ব পালন করে নাই, প্রশাসন বিএনপির এজেন্ডা সার্ভ করেছে এবং সরকারের ভূমিকা পালন করে নাই। সরকার তাদের জায়গা থেকে একটা একনায়কতান্ত্রিক স্বৈরাচারের যে আচরণ, সেই আচরণ এখানে প্রদর্শন করলো। তাদের হাতে ক্ষমতা আছে, তারা পুলিশকে ব্যবহার করতে পারে, তারা আমাদেরকে আটকে দিল। খালেদা জিয়া একটা কথা বলেছিলেন, ওনাকে আমরা সম্মান করি। বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা ছাত্র দল চাই, টোকাই সন্ত্রাসীদের ছাত্র দল চাই না। কালকে যেটা হয়েছে, বেগম খালেদা জিয়ার ছাত্র দল এটা করতে পারে না। এখানে যে আচরণ হয়েছে, এই আচরণটা সন্ত্রাসী কায়দায়, একদম টোকাই দিয়ে পেটুয়া বাহিনী যেভাবে করা এটা হয়েছে। আমরা এটার বিচার চাই এবং আমরা তারেক রহমানকে আহ্বান করব যে তিনি যদি বাংলাদেশকে মনে করেন তিনি গণতান্ত্রিক পথে আছেন, তিনি এটার বিচার স্থাপন, এই নজিরটা স্থাপন করে দেখাবেন। নাহলে আমরা ধরে নিব যে বাংলাদেশ আবার অগণতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে। তো আজকে এখানে বেঁচে ফিরবো, সুস্থ স্বাভাবিকভাবে ফিরবো না, এটা তো আমরা বুঝতে পারছি। তারপরে না কর্মসূচি, যেহেতু আমরা সিলেট থেকে আসছি, আমরা যদি আজকে আমাদের যেটা কার্যক্রম সেটা যদি সম্পূর্ণ করতে পারি, এরপরে আমরা কালকে একটা চিন্তা ভাবনা করবো। তবে আজকে যেটা করলো এই সরকার, যে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চালাচ্ছে, জনগণের 70% রায় তারা অস্বীকার করেছে, এটার প্রমাণ দিচ্ছে তারা পুলিশকে ব্যবহার করে। মামলা না করে আমরা এখান থেকে সরছি।